আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আপনাদের কন্ট্রোল সিস্টেমের কোর্স। লাস্ট দুইটা ক্লাসে কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। সেকেন্ড ক্লাসে কনফিগারেশন অফ কন্ট্রোল সিস্টেম কী, তারপরে সিস্টেম রেসপন্স সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। সো আজকের ক্লাসে মেইনলি হচ্ছে যে একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইনের কী কী প্রসেস আছে বা কী কী স্টেপ আপনাকে ফলো করা উচিত বা কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়াররা ফলো করে থাকে, এই ব্যাপারে এই আজকের ক্লাসটা নেওয়া হবে। সো এই ক্ষেত্রে আমরা বোঝার সুবিধার জন্য একটা সিস্টেমকে ধরে নিয়েছি। সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা এজিমুথাল অ্যান্টেনা। সো এটা হচ্ছে মেইনলি একটা স্লাইডটা ওপেন করি। ওকে, আচ্ছা, এই এজিমুথ অ্যাঙ্গেল যে অ্যান্টেনাটা, এটা হচ্ছে মূলত আপনি এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে অ্যান্টেনাটা মুভমেন্ট হয়ে থাকে এবং ওই ইনপুটে আমরা অ্যাঙ্গেলটাকে ইনপুট হিসেবে দিয়ে থাকি এবং তার অ্যাঙ্গেলটা ফিক্সড করা থাকে। যেভাবে ইনপুট দেওয়া হয় সেই অনুযায়ী অ্যান্টেনাটা রোটেশন করে, মানে গিভেন যে ইনপুট আছে দ্যাট মিনস অ্যাঙ্গেল, যেটা গিভেন অ্যাঙ্গেল, তার উপরে ডিপেন্ড করে অ্যান্টেনাটা মুভমেন্ট হয়ে থাকে। ওকে, সো এটা হচ্ছে এজিমুথ অ্যাঙ্গেল অ্যান্টেনা। তো এখানে কী কী জিনিস থাকে, মানে তার সাথে কী কী কম্পোনেন্ট বা কী কী আরও কী কী পার্টস থাকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা পটেনশিওমিটার আছে। হ্যাঁ, তা এটা কানেক্টেড থাকে হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সাথে। তার থেকে একটা মোটর এবং এই ক্ষেত্রে আরেকটা পটেনশিওমিটার কানেক্টেড আছে এবং টোটালটার সাথে এই অ্যান্টেনাটা কানেক্টেড। সো এইখানে মূলত আমরা ইনপুটে কী দেই, অ্যাঙ্গেল। মানে আমরা চাই কি যে এটা অ্যাঙ্গেল, যেমন আপনি ধরলেন যে অ্যান্টেনাটা 120 অ্যাঙ্গেলে থাকুক, সো অ্যান্টেনাটা ওইভাবেই থাকে। তারপরে মনে করেন সেটাকে আপনি চাইলেন যে এটা 260 অ্যাঙ্গেলে থাকুক, সো সে 260 অ্যাঙ্গেল মেনটেন করবে। সো এটা হচ্ছে মূলত একটা ক্লোজ লুপ সিস্টেম। সো লাস্ট ক্লাসে আপনাদেরকে ওপেন লুপ আর ক্লোজ লুপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেম কারণ কি, এই ক্ষেত্রে একটা ফিডব্যাক ক্যারেক্টার থাকে। সো যখন অ্যান্টেনাটা আপনার গিভেন যে অ্যাঙ্গেল আছে, গিভেন যে অ্যাঙ্গেল যেটা আছে তার সাথে যখন মিট করবে না, মানে অ্যাঙ্গেল থেকে চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে সে একটা ফিডব্যাক দিবে এবং ফিডব্যাক থেকে ডিপেন্ড করে অ্যান্টেনাটা তার অ্যাঙ্গেল পজিশন চেঞ্জ করে থাকে। ওকে, সো এটা যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম হিসেবে দেখি, তাহলে আমার ইনপুটটা, আচ্ছা, একটা আপনাদের মানে কোয়েশ্চেন আসতে পারে যেখানে পটেনশিওমিটারটা কী কারণে ইউজ করা হয়েছে, মানে অ্যাঙ্গেল তো আমি কন্ট্রোল করবো, সো অ্যাঙ্গেল করার জন্য আমি কেন পটেনশিওমিটার ইউজ করতেছি। সো এটা আনসারটা নেক্সটে আসতেছে। আপনার ব্লক ডায়াগ্রামটা যদি দেখেন, সো এখানে ফার্স্ট হচ্ছে আমি ইনপুট দিচ্ছি। ইনপুট মানে কি আমরা বলেছি রেফারেন্স ভ্যালু, বা যেটা আমার ডিজায়ার্ড রেসপন্স যেটা, সেটা। ওকে, সো এইখানে একটা টার্ম আছে, সেটা কি, ট্রান্সডিউসার। সো ট্রান্সডিউসার মানে কি, ট্রান্সডিউসার হচ্ছে ওই সমস্ত ডিভাইস যারা যে কোনো ফিজিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। মানে আপনার সিস্টেমকে বোঝার সুবিধার জন্য সে, বা কমান্ড দেওয়ার জন্য একটা ইলেকট্রিক্যাল সিস্টেমকে সে যে কোনো ফিজিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, সেটা হচ্ছে ট্রান্সডিউসার। সো এখানে আমরা যে পটেনশিওমিটারটা দেখেছি, অ্যাকচুয়ালি সেটা ট্রান্সডিউসার হিসেবে কাজ করছে। মানে আপনি অ্যাঙ্গেলের হিসাব করে ওই পটেনশিওমিটারটা তখন রোটেট করাবেন। সো যখন আপনি অ্যাঙ্গেল এত চাচ্ছেন, যে কোনো একটা ডিফাইন অ্যাঙ্গেল যখন চাচ্ছেন, তার সাপেক্ষে পটেনশিওমিটারের ভ্যালুটা কম বেশি হবে। পটেনশিওমিটারের ভ্যালুটা কম বেশি হয়ে সে হচ্ছে আপনার মেইনলি এক্ষেত্রে ট্রান্সডিউসার হিসেবে কাজ করতেছে এবং ইনপুট সিগন্যালটা দিয়ে থাকবে। আচ্ছা, সো ট্রান্সডিউসারের পরে এখানে একটা সামিং জাংশন থাকে। ওকে, এটা কি বলতেছি, আচ্ছা, তারপরে এখানে কন্ট্রোলার থাকে। সো আপনার ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমে আউটপুট থেকে ফিডব্যাক সামিং জাংশনে আসার পর ট্রান্সডিউসার যে সিগন্যালটা দিচ্ছে তার সাথে কম্প্যারিজন হয়। যদি যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে এরর। এই এররের উপর বেস করে কন্ট্রোলার তখন ডিফারেন্সটার উপরে বেস করে কন্ট্রোলার কমান্ডটা নেয় যে আমাকে এটা অ্যাকচুয়াল পজিশন এত ডিগ্রি চেঞ্জ করতে হবে। তখন কন্ট্রোলার প্লান্টের মধ্যে সেই পরিমাণে সিগন্যাল পাঠায় এবং প্লান্ট সেটাকে সেই অনুযায়ী, সেই কমান্ড অনুযায়ী সেটাকে অ্যান্টেনাটাকে তখন তার পজিশনে নিয়ে যায়, যে পজিশনে তার যে কমান্ড দেওয়া হয়েছে সেই কমান্ড অনুযায়ী নিয়ে যায় থাকে। ওকে, সো আচ্ছা, এই যে তাহলে আমরা কি কি দেখেছি, এখানে দুইটা পটেনশিওমিটার আছে। এই দুইটা পটেনশিওমিটার কি হিসেবে কাজ করতেছে, ট্রান্সডিউসার হিসেবে কাজ করতেছে। এরা অ্যাকচুয়ালি আমার অন্য অ্যাঙ্গেলের যে সিগন্যাল সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। তারপরে এটা কানেক্টেড থাকে কি, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার অ্যান্ড পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সাথে কানেক্টেড করতে থাকে। এটা মূলত কন্ট্রোলারে কাজ করতেছে। সেই মূলত এররটাকে কম্প্যারিজন করে যে আমার এখানে যে আউটপুটটা আছে,
এইটার যে সাথে পটেনশিয়াল ভ্যালুর সাথে আমার এই ভ্যালুর কি পরিমাণ ডিফারেন্স আছে, সো যেটা হচ্ছে নর্মালি ফিডব্যাক হিসেবে নিচ্ছে, ফিডব্যাকের সাথে ইনপুটটাকে কম্পেয়ার করে যে এররটা পায় ওইটাকে সে সিগন্যাল হিসেবে পাঠায় কোথায়, প্ল্যান্টে। প্ল্যান্ট বলতে কি, এখানে একটা মোটর, এন্টিনা, মোটরটা কি কাজ করতেছে, আমার টোটাল এন্টিনাটাকে রোটেট করানোর জন্য এই মোটরটা কাজ করতেছে। সো সে ইনপুটে পটেনশিওমিটার যে সিগন্যালটা দিচ্ছে সেটা এই পটেনশিওমিটার ভ্যালুর সাথে কম্পেয়ার করে যে এররটা আসলো, মানে ডিফারেন্স যেটা আসলো, এই ডিফারেন্সটাকে সিগন্যাল হিসেবে সে মোটরে পাঠাইলো। যে ডিফারেন্সটা কেন কাউন্ট করতেছে, যে আমার অরিজিনালি সিগন্যালটা আছে এই অবস্থায়, ধরেন অরিজিনালটা আছে সে আছে 100 ডিগ্রিতে, হ্যাঁ। এখন আপনি পটেনশিওমিটারের ইনপুটটা আপনাকে ইন্ডিকেট করতেছে ধরেন 200 ডিগ্রি, ওকে। সো সেখানে এররটাকে কোনো কাউন্ট করতেছে, তার মানে হচ্ছে আপনি এন্টিনাটাকে 200-এ ঘুরাইতে হলে সে অলরেডি 100-এই আছে, আরও 100 ঘুরাই দিলে সে হচ্ছে আপনার 200-এ চলে যাবে, যেটা আপনি ইনপুটে দিচ্ছেন। সো এই কারণে এখানে কম্পেয়ারটা হয়, তো কম্পেয়ার করে যে এররটা আছে, মানে ডিফারেন্সটা আছে, এই 100 ডিগ্রিটাকে সে মোটরে পাঠায়। এটা মূলত ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবেই যায়, মানে ডিগ্রিটা হচ্ছে ওই ট্রান্সডিউসারের হিসেবে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়, তো এই জন্য ইলেকট্রিক্যাল হিসেবে কাউন্ট হয়। সো সে কনভার্ট হয়ে গেল কোথায়, মোটরকে সিগন্যাল দিল যে এটাকে আরও 100 ডিগ্রি ঘুরাইতে হবে। তখন মোটর টোটাল এন্টিনাটাকে রোটেট করে যে ডিজায়ার যেটা ছিল 200 ডিগ্রি তা সেই পজিশনে নিয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা দুইটা পটেনশিওমিটার দেখতে পাচ্ছি, যারা হচ্ছে মূলত ট্রান্সডিউসার হিসেবে কাজ করে এবং একটা ফিডব্যাক হিসেবে কাজ করে। তো সেকেন্ড আমরা কম্পারেটর দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কম্পেয়ার করে সেটাকে সিগন্যালটাকে পাওয়ার অ্যাম্প্লিফাই করে মোটরে বা প্লান্টে সাপ্লাই দেয়, আর প্লান্ট হিসেবে একটা মোটর আছে, ওকে। সো এটা আমরা দেখতে পাচ্ছি, আর লাস্টে হচ্ছে অ্যান্টেনা পজিশন, যেটা আমার আউটপুট। আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল এটা মানে কি কাজ করতেছে সেটা বোঝানো, তাহলে আপনাদেরকে ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল সিস্টেম ডিজাইন প্রসেস। সো মূলত একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে 6টা স্টেপ থাকে বা 6টা স্টেপকে ফলো করা হয়। তো স্টেপ নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ডিটারমাইন ফিজিক্যাল সিস্টেম অ্যান্ড স্পেসিফিকেশনস ফ্রম দ্য রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট থেকে আপনি ফিজিক্যাল সিস্টেমটাকে ডিটারমাইন করবেন, ঠিক আছে। সো আপনার রিকোয়ারমেন্ট যা আছে সেটাকে আপনি ফিজিক্যাল সিস্টেমে কনভার্ট করবেন বা ট্রান্সফর্ম করবেন। So we begin transforming the requirements into a physical system. এটা দিয়ে আমরা শুরু করি। So for example, যে একটা অ্যান্টেনার ক্ষেত্রে azimuth position and control system। আচ্ছা, সো আমরা প্রথমে রিকোয়ারমেন্টগুলোকে কী করতে হবে, ফিজিক্যাল সিস্টেমে ট্রান্সফর্ম করতে হবে। যেমন এই অ্যান্টেনা এজিমুথ পজিশন কন্ট্রোল সিস্টেম যেটা, তার ক্ষেত্রে রিকোয়ারমেন্টসগুলো যেগুলো ছিল, যেমন রিমোট লোকেশন থেকে চালানোর ক্ষেত্রে তার যা যা রিকোয়ারমেন্ট আছে, যেমন ওয়েট, তারপরে ফিজিক্যাল ডাইমেনশন, এইসব রিকোয়ারমেন্টকে ইউজ করে তার ডিজাইন স্পেসিফিকেশন বা এই ধরনের কিছু দিয়ে একটা ফিজিক্যাল সিস্টেমটাকে প্রথমে দাঁড় করানো হয়, ওভারঅল একটা কনসেপ্ট দাঁড় করানো। সো এটা হচ্ছে স্টেপ 1। সো রিকোয়ারমেন্টগুলোকে একটা ফিজিক্যাল সিস্টেমে রূপ দেয়া, ওকে। স্টেপ 2-তে আছে ড্র আ ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। সো এই ক্ষেত্রে স্টেপ 2-তে কী করা হয়, যে একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ড্র করা হয়, যে আমার যে ফিজিক্যাল সিস্টেমগুলোর ধারণা আমি পেলাম সেইগুলোর সাপেক্ষে আমি একটা কী করব, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ড্র করব। সো এই ক্ষেত্রে যে সিস্টেমগুলো আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী আমি ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ড্র করলাম। যেমন আমার অ্যান্টেনার ক্ষেত্রে যদি দেখা যায় যে ইনপুট, ট্রান্সডিউসার, তারপরে কন্ট্রোলার, এই ধরনের যত ধরনের হার্ডওয়্যার ডেসক্রিপশন আছে, অ্যাম্প্লিফায়ার, মোটর, সেই সবগুলো মিলে একটা ডিটেল একটা লে আউট সিস্টেম বা একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম আমরা ড্র করব। সেটা হচ্ছে স্টেপ 2, হ্যাঁ। তো একটা ডিজাইন প্রসেসের সেকেন্ড স্টেপে কী আছে, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। প্রথম স্টেপে কী ছিল, যে রিকোয়ারমেন্টগুলোকে ফিজিক্যাল সিস্টেমে কনভার্ট করে একটা ওভারঅল লেআউট, ওকে। সো এটা একটা আমার এই অ্যান্টেনার ক্ষেত্রে, যেহেতু আমরা এজিমুথ অ্যান্টেনাটাকে এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি, তো তার ক্ষেত্রে ফাংশনাল ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। যেমন এখানে আমি অ্যাঙ্গুলার ইনপুট দিচ্ছি, আমি চাচ্ছি যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে তার চেঞ্জ হোক। তো এই ক্ষেত্রে ট্রান্সডিউসার হিসেবে আমি পটেনশিওমিটার ইউজ করতেছি, আর তারপরে এখানে সামিং জাংশন, এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এটা হচ্ছে আমার প্ল্যান্ট প্রসেস ফিডব্যাক হিসেবে এখানে আরেকটা পটেনশিওমিটার আমি ইউজ করতেছি, যেটা একটু আগে বললাম। সো এইভাবে আমি একটা বেসিক ব্লক ডায়াগ্রাম ফার্স্টে ড্র করব ফিজিক্যাল সিস্টেম থেকে। এটা হচ্ছে আমার স্টেপ 2।
হচ্ছে স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে ক্রিয়েট আ স্কেমেটিক। সো আপনি যে ব্লক ডায়াগ্রামটা ড্র করলেন, সো তার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল অনেক ধরনের কম্পোনেন্ট আছে, মিক্স কম্পোনেন্ট। সো এই ক্ষেত্রে ফিজিক্যাল সিস্টেমটা ড্র করার পর ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়াররা এই ফিজিক্যাল সিস্টেমটাকে একটা স্কেমেটিক ডায়াগ্রামে ড্র করে। সো স্কেমেটিক ডায়াগ্রাম এটা আস্তে আস্তে স্পেসিফিকেশনের দিকে যাচ্ছে, প্রথমে ইন জেনারেল, তারপরে আস্তে আস্তে স্পেসিফিকের দিকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে ফিজিক্যাল ডেসক্রিপশনের পর স্কেমেটিকটার ড্র করা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে সিম্পল স্কেমেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে শুরু হয়ে থাকে নর্মালি, তারপরে অ্যানালাইসিস, ডিজাইন এরকমভাবে ধাপে ধাপে যেয়ে থাকে। তো ফার্স্টে সিম্পল স্কেমেটিক দ্বারা শুরু হয়ে থাকে। আচ্ছা, তো আমাদের অ্যান্টেনার জন্য এটা হচ্ছে একটা স্কেমেটিক ডায়াগ্রাম, যেক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রোমেকানিক্যাল সবগুলো কম্পোনেন্ট নিয়ে এভাবে একটা স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করা হয়ে থাকে। ওকে, সো ডিফারেন্সিয়াল অ্যান্ড পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এই ক্ষেত্রে মোটরটা ভিতরে কীরকম থাকতে পারে তার সিম্বল সহ, এখানে ইনার্শিয়া, ভিসকাস ড্যাম্পিং এর বিষয় আসে পটেনশিওমিটার, সো টোটালটা এটা হচ্ছে একটা স্কেমেটিক ডায়াগ্রাম। স্টেপ নাম্বার 4, আপনি স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করে ফেলেছেন। সো এখন আপনার কম্পোনেন্টগুলো স্পেসিফাইড। তো সেই ক্ষেত্রে আপনি কি কি লাগে, যেমন কারশফস ভোল্টেজ ল, কারেন্ট ল, নিউটনস ল, এগুলো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী আপনি টোটালটার একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাবেন। আপনার ফিজিক্যাল সিস্টেম থেকে আপনি স্কেমেটিকে চলে আসছেন, যেহেতু আপনার কম্পোনেন্টগুলো ডিফাইন্ড, সো এই ক্ষেত্রে আপনি টোটালটার একটা ম্যাথমেটিক্যাল স্টেপ 4 এসে একটা ম্যাথমেটিক্যাল মডেল বা যেটা দাঁড় করানো হয়। ঠিক আছে। আচ্ছা, স্টেপ 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আপনার সিস্টেমটাকে কম্প্যাক্ট করা বা এফিশিয়েন্ট করা। সো এই ক্ষেত্রে ব্লক ডায়াগ্রামটাকে রিডিউস করা হয়। সো টোটাল একটা ম্যাথমেটিক্যাল ব্লক করার পর যে ব্লক ডায়াগ্রামগুলোকে আমি রিডিউস করতে পারি, সো ওইগুলোকে আমি রিডিউস করবো, করে সিস্টেমটাকে কম্প্যাক্ট করা হয়। সো এটা হচ্ছে আমার স্টেপ 5, যে ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রামগুলো আঁকা হয়ে থাকে। সো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রাম, টোটাল একটা অ্যান্টেনার ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার ইনপুট দিচ্ছেন, অ্যাঙ্গুলার আউটপুট পাচ্ছেন, আর এখানে ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন যেটা আছে আপনার ধাপে ধাপে স্কেমেটিকের উপর বেস করে সেটা। নাম্বার 6টা হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন। এখন আপনি সিস্টেমটার রেসপন্স কীরকম হবে সেই ক্ষেত্রে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনার ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আছে, সো ওইটার সাহায্যে আপনি ডিজাইনের পথে আগাবেন। সো টোটাল সিস্টেমটাকে এখন ডিজাইন করে একটা শেপে নিয়ে আসা, এটা হচ্ছে স্টেপ নাম্বার 6। সো ওকে, এই ক্ষেত্রে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়াররা সিস্টেমটাকে অ্যানালাইজ করে তার রেসপন্সের স্পেসিফিকেশন বা পারফরমেন্স রিকোয়ারমেন্ট কী কী আছে সেগুলা নিয়ে পুরোটা সিস্টেমটাকে রিসার্চ করে এবং তারপরে সিস্টেমটা ডিজাইনের দিকে আগায় যায়। ওকে, সো এই মূলত এরকম 6টা ধাপেই হয়ে থাকে। সো কী কী একটু যদি আবার রিভিউ করি যে ফার্স্টে থেকে, তো প্রথমত আমরা কি করেছিলাম যে তার যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টগুলোকে ফিজিক্যাল সিস্টেমে কনভার্ট করেছিলাম, যেটা হচ্ছে স্টেপ 1। ওকে, স্টেপ 2তে তারপরের ধাপে কি হয়েছিল যে একটা ফাংশনাল এর উপর রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, এটা কাইন্ড অফ একটা বেসিক ডায়াগ্রামের মতো, যে আপনার ফ্লোটা কীরকম হবে, টোটাল ফ্লোটা দিয়ে একটা ব্লক ডায়াগ্রাম আঁকা, যে আমার টোটাল সিস্টেমটা এটা কি ফিডব্যাক, ক্লোজ লুপ না ওপেন লুপ, টোটাল ফ্লো সহ একটা। নাম্বার 3তে আমরা তার উপর ডিপেন্ড করে একটা স্কেমেটিক এঁকেছিলাম। স্কেমেটিকটা হচ্ছে আপনার সবগুলা সিস্টেমকে মিলায় আপনি সিম্বল অনুযায়ী পুরোটা স্পেসিফাই করে কী কী ইকুইপমেন্ট ইউজ করতেছেন তার উপরে স্কেমেটিক ডায়াগ্রাম। নাম্বার 4 ছিল তার উপরে ডিপেন্ড করে ম্যাথমেটিক্যাল কী কী হিসাব নিকাশ আসতেছে, তো ম্যাথমেটিক্যাল মডেলটা ডিজাইন করা, সেটা ছিল স্টেপ নাম্বার 4। সো স্টেপ 1, 2, 3, 4 ক্লিয়ার। অ্যান্ড স্টেপ নাম্বার 5 যেটা ছিল সেটা হচ্ছে রিডিউসিং ব্লক ডায়াগ্রাম, মানে ব্লক ডায়াগ্রামটাকে রিডিউস করে নিয়ে আসা। তো এই ক্ষেত্রে আপনি ওভারঅল একটা ব্লক ডায়াগ্রাম ড্র করলেন, যেটাতে আপনার স্টেপগুলোকে আপনি রিডিউসও করতে পারলেন এবং সেটা একটা কমপ্লেক্স সিস্টেম হিসেবে আসলো। এন্ড নাম্বার 6 যেটা ছিল সেটা হচ্ছে অ্যানালাইজ এন্ড ডিজাইন, এবং ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে আপনি যে সিস্টেমটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি টোটালটাকে এসব ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে তার রেসপন্সটা কীরকম হবে তার রিকোয়ারমেন্ট সহ অ্যানালাইসিস করবেন এবং তার সেই অনুযায়ী ডিজাইন করবেন। সো মূলত এই 6টা স্টেপ অনুযায়ী একটা কন্ট্রোল সিস্টেমকে ডিজাইন করা হয়। সো এটা আপনারা একটু ডিটেলসে লেখা আছে, একটু রিডিং করলে এটা বুঝতে পারবেন এই ক্ষেত্রে অ্যান্টেনা দিয়ে যেহেতু কী করা হয়েছে। এক্সাম্পল হিসেবে ধরেছি আমরা এবং প্রত্যেকটা স্টেপকে অ্যান্টেনার ক্ষেত্রে রিলেভেন্ট করার চেষ্টা করেছি, সো আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে আলোচনা শুরু করব। সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং কিভাবে ইলেকট্রিক্যাল সার্কিটকে আপনি ইকুইভ্যালেন্ট সার্কিটে ট্রান্সফার ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবেন, ট্রান্সফার ফাংশন কী জিনিস, তার প্রয়োজনীয়তা কী, এবং মেকানিক্যাল সিস্টেম সহ অন্যান্য বিষয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই।